বালুরঘাট পুরসভার চকভৃগু এলাকার 14 নম্বর ওয়ার্ডের বটতলা ও সংলগ্ন এলাকায় দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। গতকাল রাতের বেলা দুটো বাড়িতেই কেউ ছিল না। ফাঁকা বাড়ির সুযোগে এই চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা ও সোনার গয়না এবং অন্যান্য দামি আসবাবপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসে পরিবারের। বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। পরে পুলিশ এসে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। এদিকে এই নিয়ে এদিন দুপুরে বালুরঘাট থানায় দুই পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মায়া সরকার ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি ওই এলাকার বাসিন্দা মানিক দাস, তার বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে। সব মিলিয়ে প্রায় 4 থেকে 5 লাখ টাকার জিনিস চুরি গেছে। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস পুলিশের। কিভাবে জানতে পারলেন কি হয়েছে? সকালে আমাদের এতে কাজের ঘরের কাজ তো হচ্ছে, তো বাড়ির তৈরি হচ্ছে, তো মিস্ত্রিরা এসছে। তো ওদেরকে চাবি দিতে গিয়ে চাবি খোলার পরে দেখা যাচ্ছে যে পিছন দিক দিয়ে ওরা গেট দরজা ভেঙে ঢুকেছে। ঢুকে আলমারি আর শোকেসের একদম তালাটা ভেঙে লকার টাকা ভেঙে দিয়েছে। দিয়ে সব জিনিসপত্র তো বের করে দিয়েছে। আর প্রায় লাখখানেকের টাকা ছিল আমার অ্যাকাউন্টে, যেহেতু কাজে ব্যাগ ইয়েতে লকারে ছিল ওই আলমারিতে। তো কাজের জন্য তো ওটাই ছিল। আর অল্প কিছু সোনা গয়না ছিল, ওই সব জিনিসগুলোই নিয়ে গেছে। আর এমনি অন্য কিছু নেয়নি, কিন্তু সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। আমরা তো সকালে গিয়েই দেখলাম। ওই বাড়িতে আপনারা ছিলেন না? না, আমি দিনের বেলাটা বাড়িতেই থাকি। রাত্রি 11টা পর্যন্ত আমি বাড়িতেই ছিলাম। 11টার পরে আমি আমার সামনে বাড়ি, আমার ভাইয়ের বাড়ি, ওখানেই শুতে যাই। যেহেতু নতুন বাড়ি হচ্ছে, হ্যাঁ, বাড়িটা তৈরি হচ্ছে, তো একটাই রুমের মধ্যে শোয়ার জায়গা নেই, জিনিসপত্র অনেক। তো ওই জন্য আমি ওদের বাড়ি খালি ঘুমোতে যাই রাত্রেবেলা। আবার সকাল হলেই আমি এই বাড়িতেই চলে আসি। এখানেই সব, খালি ওখানেই শুতে যাই। ওই রাত্রের মধ্যে এই ঘটনাটা ঘটিয়েছে ওরা। কি মনে করছেন কারা করতে পারে বলে মনে করছেন? সেটা তো বলতে পারবো না কারা করেছে, কেন এখন আমি জানি না। পুলিশ গিয়েছিল? হ্যাঁ, সকালে পুলিশ গিয়েছিল। আপনারা কি এফআইআর করলেন? হ্যাঁ। কি চাইছেন এখন আপনারা? চাইছি যে দোষীদের শাস্তি হবে। একটা বাড়িঘর তৈরি হচ্ছে এইভাবে। আপনার নাম? আমার নাম মায়া সরকার ঘোষ। হয়েছে এখানে? আমরা বাড়িতে কেউ ছিলাম না। আমরা আমার বাপের বাড়িতে গিয়েছিলাম। বাড়ি থেকে পাড়ার লোক সবাই পাড়ার লোক ফোন করে বলছে আমাদেরকে যে বাড়িতে চুরি হয়েছে। 2 মাস আগে আমার বিয়ে হয়েছে। বাড়িতে সোনা দানা ছিল, টাকা পয়সা ছিল, ওটা নিয়ে গেছে। আমার এক জোড়া হাতের ছিল, 2টা কানের ছিল, একটা নাকের ছিল, আর একটা খুঁটি ছিল, সেই খুঁটিটা নিয়ে গেছে। আমার আলমারিটা ভাঙছে, বাইরের তালা ভাঙছে, ঘরের তালা ভাঙছে। আমার বাপের বাড়ি মালঞ্চা বাড়ি। হ্যাঁ, মালঞ্চা থেকে একটু ভেতরে। এসে দেখেন যে কিছু নেই না। প্রায় খুঁটিটা ছিল 7,000 টাকার মতো, আর যা সোনা দানা মিলে ওই 60-70 টাকা হবে। আপনারা থানা অভিযোগ কিছু হয়েছে? না, যায়নি। থানাতে ডায়েরি করতে যাবে। আপনার নাম? আমার নাম জয়া মালিক। স্যার, একই এলাকায় পরপর 2টি বাড়িতে চুরি হয়েছে আজকে গতকাল রাতে, কি বলবেন এবং অভিযোগের বিষয়টা কতদূর কি আছে? এখনো পর্যন্ত আমাদের থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে আমরা নিশ্চয়ই বিষয়টি তদন্ত করে দেখব। কত টাকা চুরি হয়েছে এই বিষয়ে এখনো পর্যন্ত সঠিক আমরা জানতে পারিনি। আমাদের টিম অলরেডি গেছে ফিল্ডে, ইনকোয়ারি করে দেখছে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, পুলিশ নিউজ।